অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নতুন করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন শপথ নিয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা 7:30টার দিকে বঙ্গভবনে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন তারা। শপথ নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। সেই আলোচনায় যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শপথ নেয়ার পরপরই তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেন তিনি। ওই পোস্টে লেখেন, শুধু একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের 16টি জেলা থেকে কোনো উপদেষ্টা নাই। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। অনেকে একে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হিসেবে মন্তব্য করতে দেখা গেছে। এবার সমন্বয়ক সার্জিস আলমও প্রশ্ন তুললেন। তিনি ওই পোস্টে আরো বলেন, তার ওপর খুনি হাসিনার তেলবাজরা উপদেষ্টা হচ্ছে। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা 24 জন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।